কী করা ব্যবস্থা নিচ্ছে? লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে? ভাইরাল হওয়ার পর এই অডিও, তারপর আপনারা স্টেপ নিতে পারলেন? তার আগে কি হয়েছে? নপুংসক হয়ে বসেছিলেন নাকি? এই নপুংসকতা কেন পুলিশের? রাজীব কুমার বলেছিলেন পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে 4টে গুলি চালাবে। এটা কি অপমান নয় পুলিশের? গুলি চালানোটাই সব। এর আগে দেখা গেছে গরু চুরির কেস সহ বিভিন্ন অভিযোগে অনুব্রত মণ্ডল একাধিকবার কখনো পুলিশকে বোমা মেরে দেব, কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পর প্রথমবার মামলা রুজু করা হলো, কিন্তু ব্যবস্থা কি আদৌ হবে? এই যে বারবার পুলিশকে, এর আগে তো অনুব্রত বহুবার হুমকি দিয়েছেন, নানান ধরনের হুমকি। দেখুন, এটা তো শুধু পুলিশকে হুমকি দেওয়া নয়, মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেস কী সম্মান রাখে তার অন্যতম নিদর্শন। একজন পুলিশ অফিসারের মা এবং বোনকে যে সমস্ত শব্দ ব্যবহার, বউকে যে, স্ত্রীকে যে শব্দ ব্যবহার করা হয়েছে, এই শব্দ আদপে তৃণমূল কংগ্রেস নেতারা বাংলার মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করছে, এবং এটা বিভিন্ন জায়গায় হয়। আমি আপনাকে বলছি, একটা অডিও হয়তো সামনে এসেছে, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের ভোগের বস্তুতে পরিণত করেছে। বিভিন্ন সময়